দাদা ভাই আমাদের গাড়ি ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারি চাপাইছি, ব্যাটারি ডাউন থাকার জন্য অন্য ব্যাটারি দিয়ে স্টার্ট করবো। তো দাদা ভাই দেখো, আমার যে লাইট এখানে আসছিল, লাইটটা চলে গেছে, স্টার্টিংয়ে প্রবলেম করছিল, সেটাও সাকসেস হয়ে গেছে। তো আমাদের ফিটিং বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক। দাদা ভাই এটা হুন্ডা স্কুটি BS6 ডিউ স্পোর্ট। এটা সমস্যা হচ্ছে, দেখো আমরা গাড়িটা কি হচ্ছে, হুটহাট বন্ধ হয়ে যাচ্ছে, যে কোনো সময় স্টার্ট হতে চাইছে না। তো আমি সবার প্রথম ব্লুটুথ ডিভাইসে কানেক্ট করে দেখলাম, কিন্তু দুটা ফল্ট দেখাচ্ছিল, P0511, একটা ছিল P0443। এটা কারখানা লাগানো আছে, এই সেন্সারের ফল্ট দেখাচ্ছিল, ফল যে সেন্সারটা আছে এটা ফল্ট দেখাচ্ছিল। কিন্তু আমার পরিষ্কার করলাম, ক্লিন করলাম, গাড়িটা আমি ছাড়িয়েও দিলাম। কিন্তু পর কী হলো, আবার ফোন করে বলছে যে আপনি হঠাৎ রাস্তায় ফাঁসে গেছে গাড়িটা। আমরা সব কিছু ওয়ারিং ফয়ারিং সব পূর্ণভাবে চেক করলাম, কোথাও কোনো ফল্ট পাইলাম না। যখন এখানে যে জয়েন্টগুলো আছে আমরা সম্পূর্ণভাবে দেখলাম, সে কিন্তু আমাদের সমস্যাটা এখনও দূর হয়নি। তো ম্যাগনেটটা খুললাম, তো ম্যাগনেট অবস্থা কী হয়েছে দেখো, ম্যাগনেট দেখো ডাস্ট কত জমা, দেখো কত ডাস্ট দেখো জমা হয়ে। ম্যাগনেট যে সেন্সারটা আছে কোনো কাজই করছে না আমাদের, মানে ম্যাগনেটটা কত RPM ঘুরছে বা কতবার ঘুরছে, এটা আমরা কোনো সিগন্যালই প্রোভাইড করতে পারছি না আমাদের SEMকে। এই জন্য কী হচ্ছে, SEMে কোনো সিগন্যাল না পাওয়ার জন্য হঠাৎ অটোমেটিক বন্ধ হয়েছে, বা সিগন্যাল না পাওয়ার জন্য গাড়িটা স্টার্ট হয়েছে না। সবার মধ্যে দেখো ম্যাগনেট দেখা যায় কী অবস্থা দেখো হয়ে আছে, দেখো পুরো ডাস্টে গুঁড়াতে ভরে আছে। তো আমরা যে আর্মেচার কয়েলটা বাইর করবো, তো বাইর করতে গেলে ক্যারিং সেন্সারটা আছে। তো দেখো ভিতরে একটা ল্যাঙ্কি নাট আছে, এই নাটটা সবার প্রথম খুলবো। তিনটে যে ল্যাঙ্কি নাট আছে, এই তিনটে ল্যাঙ্কি নাট আমরা খুলবো, তাইলে আমাদের আর্মেচার কয়েলটা বার হয়ে যাবে। এটা আমরা সম্পূর্ণ ক্লিন করব, তারপর আমরা পেয়ে যে সেন্সারটা আছে, এই সেন্সারটা আমাদের ঠিকঠাক সিগন্যাল দিতে পারছে না SEMকে, এই জন্য আমাদের সমস্যাটা হচ্ছিল। মানে ওই জন্য গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিলো, যদি বন্ধ হয়ে যাচ্ছিলো। এই কারণে দেখো কী অবস্থা, দেখো ভিতরে রাস দেখো কত আছে, দেখো দেখছো কী অবস্থা ভিতরে। তো দাদা ভাই আমাদের আর্মেচার কয়েলটা আমরা সম্পূর্ণভাবে ক্লিন করেছি। সবার প্রথমে পেট্রোল দিয়ে ধুলাম, তারপরে হাওয়া দিয়ে দিলাম, তাহলে সম্পূর্ণ হাওয়া দিয়ে শো করলাম। সেন্সারটা আছে, সেন্সারটা আমি আলাদা করে রেখেছি। এটা আমি পেট্রোল দিয়ে ধুলাম না, কেন সেন্সার জিনিস পেট্রোল দিয়ে ধুলে বা কোনো তেল দিয়ে ধুলে খারাপ হয়ে যায়। আমরা সেটিং ছিল সেভাবে আস্তে আস্তে সেটিং করবো, এবং তারপর আমরা আর্মেচার কয়েলটা লাগাই দিব, তারপরে ম্যাগনেটটা লাগাবো, তারপরে আমরা আপডেট মারার পর গাড়িটা স্টার্ট করবো। আর্মেচার আমরা কয়েলটা সেটিং করেছি। এবারটা কি এমন দেখাচ্ছিল, এখন কি দেখাচ্ছে, এটা আমরা সম্পূর্ণ পরিষ্কার করলাম। এরপর আমরা 17 নম্বর নাট লাগানো আছে। এরপর এটা ধরার জন্য আমরা যে হিরো হোন্ডার যে ম্যাগনেট কুলার আছে, এই কুলারটা আমরা ব্যবহার করব। এখানটা দেখো তিনটা নাট আছে, লক আছে, এই যে লকটা, এই লকটা এই জায়গাতে হবে, তাহলে আমাদের নাট লাস্টিক সেটিং হয়ে যাবে। এটা পরিষ্কার করবো। তো দাদা ভাই আমার দেখো ম্যাগনেট ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমার যে ক্যারিং সেন্সারটা আছে, যেটা হল সেন্সার, ওই হল সেন্সারটা আমাদের ধুলাত জাম হয়েছিল, ওই জন্য ঠিকঠাক আমাদের সিগন্যাল দিতে পারছিল না SEMকে, এই জন্য গাড়িটা প্রবলেম দিচ্ছিল। তো আমরা এটা সম্পূর্ণ পরিষ্কার করলাম এবং ম্যাগনেটটা ফিটিং করলাম। এরপর আমরা স্টার্ট দিব, আমরা লাগাই কমপ্লিট করেছি। এবং তো দাদা ভাই আমাদের গাড়ি ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমরা একটা অন্য ব্যাটারি চাপাইছি, ওই ব্যাটারি ডাউন থাকার জন্য অন্য ব্যাটারি দিয়ে আমরা সব কিছু রেডি করেছি, এবং এবার আমরা স্টার্ট করব। তো দাদা ভাই দেখো, আমার যে লাইট এখানে আসছিল, লাইটটা চলে গেছে, আর যেটা স্টার্টিংয়ে প্রবলেম করছিল সেটাও সাকসেস হয়ে গেছে। তো আমরা যে কাজটা করলাম এটা সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে। তো এবার আমরা গাড়িটা সম্পূর্ণ ফিটিং করে দেবো, তারপর আবার গাড়িটা চালান দেবো, তারপর কাস্টমার গাড়িটা ডেলিভারি করে দেবো। ধন্যবাদ দাদা ভাই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে থেকে লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।